الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى এর আগে আমরা সূরা নাজিয়াতের সংক্ষিপ্ত তাফসিরে আয়াত 1 থেকে আয়াত 14 পর্যন্ত পর্যালোচনা করার চেষ্টা করেছি। সেখানে বিষয়বস্তু হচ্ছে কিয়ামত ও মৃত্যুর পরের জীবনের প্রমাণ, সেই বক্তব্যে মৃত্যুকালে প্রাণহরণকারী আল্লাহ তাআলার নির্দেশে বিধানসমূহ দ্রুত বাস্তবায়নকারী এবং সারা বিশ্বজাহানের ব্যবস্থা পরিচালনাকারী ফেরেশতাদের কসম খেয়ে নিশ্চয়তা দান করা হয়েছে যে কিয়ামত অবশ্যই হবে এবং মৃত্যুর পরে নিশ্চিতভাবে আর একটি নতুন জীবনের সূচনা হবে। আপনারা সেই ইউটিউব ভিডিওর লিঙ্ক নিচের বর্ণনা এবং কমেন্টে পেয়ে যাবেন। সূরা আন-নাজিয়াতের আয়াত 15 থেকে 26 পর্যন্ত তাফসিরে বা ব্যাখ্যাতে আমরা এর প্রজ্ঞা ও পটভূমি সম্পর্কে জানব। এখানে অত্যাচারী রাজা ফিরাউনের কাছে মূসা আলাইহিস সালামের দাওয়াত, তাতে ফিরাউনের প্রত্যাখ্যান ও এর পরিণামের ঘটনা শুনব। এখানে মহান আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মূসার গল্প কি তোমার কাছে পৌঁছেছে? তুমি কি মূসা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনেছ? আসলে কাফেরদের অবিশ্বাস, হটকারিতা ও সক্রতার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মপীড়া অনুভব করতেন তা দূর করার উদ্দেশ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে শত্রুরা কেবল আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববর্তী সকল রাসূলকেও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। এই জন্য আপনিও ধৈর্য ধরুন। এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে তুয়া নামক পবিত্র উপত্যকায় ডেকেছিলেন এবং ডেকে বলেছিলেন যে ফেরাউনের কাছে যাও, এই সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তির কাছে যাও, কারণ সে অত্যন্ত সীমা লঙ্ঘন করছে, তার কুফর, অত্যাচার, অবাধ্যতা ও অহংকারের সীমা ছাড়িয়ে গেছে। সে অনেক মানুষকে হত্যা করতে শুরু করেছে। সে অনেক মানুষকে কৃতদাস হিসেবে গ্রহণ করছে। সে নারীদের ধরে নিয়ে যায় এবং পুত্রশিশুদের হত্যা করতে শুরু করেছে। এটি ওই সময়কার ঘটনা যখন মূসা আলাইহি ওয়াসাল্লাম মাদায়ান শহর থেকে ফেরার পথে আগুন খোঁজার জন্য তুর পাহাড়ে পৌঁছে গিয়েছিলেন। সেখানে একটি বৃক্ষের অন্তরাল থেকে মহান আল্লাহ তাআলা উনার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে রিসালাত ও নবুয়ত দান করেছিলেন। পরাক্রমশালী আল্লাহ তাআলা এরপর বলছেন, ফিরাউনের কাছে যাও এবং বলো, তুমি তো সীমালঙ্ঘন করছ। এরপর তাকে জিজ্ঞেস করো যে তুমি কি পবিত্র হতে চাও? আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় করো। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আয়াত 17, 18 এবং 19 বলেন এইভাবে, اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى। আসলে মহান আল্লাহ তাআলার এই বার্তা আমাদের সবার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। যখনই আপনি এমন কোনো অন্যায়কারীর কাছে যান যে অন্যায় কাজ করছে, তখন এইভাবে বলবেন না যে, ওহে, আপনি তো একজন পাপী ব্যক্তি, আপনি একজন খারাপ ব্যক্তি, আপনার এইসব কাজ এই মুহূর্তে বন্ধ করা উচিত। আল্লাহ তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে যে কৌশলগুলি শিখিয়েছিলেন তার মধ্যে একটি হল, তাকে গিয়ে বলো নিজেকে কি পবিত্র করতে চান। যদিও আপনি এই সময়ে অনেক অন্যায় করছেন, এরপরও আপনি নিজেকে পবিত্র করতে পারেন। কারণ এটি কথা বলার সময় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অন্যায়কারীর সঙ্গে। তাদেরকে উপদেশ দেওয়ার সময় কৌশল ব্যবহার করা উচিত। এটা সবসময় ভুল এবং ক্ষতিকারক যখন আপনি অন্য কাউকে বলছেন যে আপনি আসলেই একজন অন্যায়কারী। বরং ঠিক দাওয়াত হবে শান্তভাবে বোঝানো। এই কারণেই মূসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের কাছে গেলেন এবং বললেন, আপনি কি নিজেকে পবিত্র করতে চান? এই কাজে আমি আপনাকে সাহায্য করতে পারি। এর ফলে আপনাকে সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকটবর্তী হতে সাহায্য করবে, যাতে আপনি তাকে ভয় করেন। এর পরপরই তিনি তাকে মহানিদর্শন, বড় অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। নিজের সত্যতার জন্য সেই সকল প্রমাণ পেশ করলেন যা তিনি আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেই সব অলৌকিক বস্তু বা মুজিজাসমূহ যা তিনি পেয়েছিলেন। সবচেয়ে বড় অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি মূসা আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠি। এবং এই লাঠিটিকে আল্লাহ তাআলা উনাকে ছুঁড়ে ফেলতে বললেন এবং সেই লাঠিটি তখনই বড় সাপে পরিণত হল, কিন্তু তৎক্ষণাৎ ফেরাউন মিথ্যা প্রতিপন্ন করল এবং অবাধ্য হল।
এবং বলল, হে মূসা, তুমি একজন মিথ্যাবাদী। فأراه الآية الكبرى فكذب وعصى আসলে একজন অত্যাচারী, সীমালঙ্ঘনকারী ব্যক্তির এক স্বাভাবিক অভিব্যক্তি, যখনই তারা সত্য এবং হককে চেনে, তারা তা অস্বীকার করে। এবং তারা বলে, তুমি যা ইচ্ছা বলো, তাতে আমার কিছু আসে যায় না। তারা সর্বদা তাদের খারাপ কাজ দিয়েই নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় ব্যস্ত। ফেরাউনের সাথে ঠিক এটাই ঘটেছিল। সে বলেছিল, কোনোভাবেই তুমি একজন নবী হতে পারো না, বরং তুমি একজন মিথ্যাবাদী। সে মূসা আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল এবং সে তার কথা না শোনেনি এবং তাকে অনুসরণও করেনি। আয়াত 22 বলা হয়েছিল এইভাবে, ثم أدبر يسعى অর্থাৎ ফেরাউন হককে বাতিল দ্বারা প্রতিহত করতে চেষ্টা করতে লাগল। সে ঈমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েই শুধু ক্ষান্ত হল না, বরং এই পৃথিবীতে ফিতনা-ফাসাদ ছড়ানোতে এবং মূসা আলাইহি ওয়াসাল্লামের প্রতিদ্বন্দ্বী হিসেবে জাদুকরদেরকে দাঁড় করাল, যাতে মূসা নবীকে মিথ্যা সাব্যস্ত করা যায়। এরপর ফেরাউন তার নিজের সকল লোকদের ডেকে এক জায়গায় সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল, আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ রব। فحشر فنادى فقال أنا ربكم الأعلى অর্থাৎ ফিরাউন মূসা আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাতেই গুরুত্ব দিল না। সব সত্য জানার পরও, সে যে কেবল একজন মানুষ এটা বোঝার পরও, মূসা আলাইহি ওয়াসাল্লাম যে সত্য হক নিয়ে এসেছেন তা জানার পরও, তিনি তার এক মহা নিদর্শন দেখানোর পরও, অর্থাৎ তার হাতের লাঠিটিকে মহান আল্লাহ তাআলা নামে ছুঁড়ে ফেলতেই তা তখনই এক বড় সাপে পরিণত হয়েছিল। এত সব দেখার পরও সে অস্বীকার করল এবং শুধুমাত্র কেবল অস্বীকার করাতেই ক্ষান্ত হয়নি, বরং উচ্চৈঃস্বরে ঘোষণা করল যে, আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ প্রতিপালক। এরপর সর্বশক্তিমান আল্লাহ তাআলা ফিরাউনকে এমনভাবে পাকড়াও করলেন যে, আগামীতে এই পৃথিবীতে আগমনকারী আল্লাহদ্রোহীদের জন্য শিক্ষণীয় ও উপদেশস্বরূপ হয়ে রইল এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেয়া হল, যা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায় এবং শিক্ষা পায়। সে সময় ফিরাউন দম্ভভরে সবার সামনে ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করছিল। তার সেনাবাহিনী, তার এই সমস্ত সম্পদ, তার যে সব কিছু আছে, এগুলো জাহির করছিল। এর পরপরই আল্লাহ তাআলা তাকে এমন এক বড় আসামি করলেন যে, সে তার পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকল। فأخذه الله نكال الآخرة والأولى সেই মহা ঘটনার সারমর্ম ছিল এরকম। মূসা আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারীদের হত্যা করার জন্য ফেরাউন সৈন্যসামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা সর্বশক্তিমান আল্লাহ তাআলা নির্দেশ মতো সমুদ্রের ওপারে নিরাপদে চলে গেলেন। কিন্তু যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছাল, অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। সর্বশক্তিমান আল্লাহ তাআলা পেশ করেন এই সমগ্র বিশ্ববাসীর জন্য এই ফেরাউনের মহাঘটনা। তিনি বলেন আয়াত 26, নিশ্চয় যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে। إن في ذلك لعبرة لمن يخشى 1400 বছর পূর্বে আল কুরআন ভবিষ্যৎবাণী করছে যে, আল্লাহ তাআলা ফেরাউনের দেহ সংরক্ষণ করবেন, তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে এভাবেই রেখে দিলেন। এটি বর্তমানে মিশরের রাজধানী কায়রোর একটি মিউজিয়ামে কুরআনের একটি জীবন্ত মুজিজারূপে। এই আয়াতগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আশ্বাস বাক্য এবং সেই সময়কার মক্কার কাফেরদের জন্য ছিল সাবধান বাণী। আর যেহেতু কুরআনের বাণী চিরকালীন, এই কারণে পরবর্তী সারা বিশ্বের সকল মানুষের জন্য এক হুমকি, যদি আমরা এই ঘটনাসমূহ পর্যালোচনা না করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى
فزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى